আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের গ্রামারের 3 নম্বর ক্লাসে আমরা লেসন 3 এর গ্রামার পার্টটা ফুললি কভার করব। তো আজকের এই ক্লাসটি বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের পূর্ববর্তী যেই দুইটি ক্লাস নিয়েছি লেসন 1 এর গ্রামার এবং লেসন 2 এর গ্রামার সেগুলো করে আসতে হবে। না হলে হয়তো বা এখান থেকে করলে অনেকে বিষয়টা বুঝবেন না। আর যদি আগেরগুলো করেন তাহলে এখানে কিন্তু অনেক সহজ লাগবে এই গ্রামারগুলো। তো এখন হচ্ছে আমাদের 1 নাম্বার রুল কোকো সোকো আসোকো অথবা কোচিরা সোচিরা আচিরা। তো যারা লেসন 3 এর গ্রামার ভোকাবুলারিটা পড়েছেন তারা কিন্তু এগুলোর অর্থ জানেন। যেমন কোকো মানে হচ্ছে কি এখানে, সোকো মানে হচ্ছে সেখানে, আসোকো মানে হচ্ছে ওইখানে। অর্থাৎ এই বিষয়গুলো কি একটা প্লেস নির্দেশ করতেছে না, যে একটা জায়গা, যে এখানে ওখানে ওইখানে এই টাইপের। আর কোচিরা সোচিরা আচিরা এগুলো কি করতেছে, একটা দিক নির্দেশ করতেছে, অর্থাৎ এই দিকে ওই দিকে সেদিকে বা এই টাইপের বিষয়গুলো নির্দেশ করে। তো জায়গা নির্দেশ করলে এগুলো আমরা ইউজ করব, আর যদি দিক নির্দেশ করে তাহলে আমরা এইগুলো ইউজ করব। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন এই যে সম্পূর্ণ বিষয়টা কখন কি ইউজ করবো তাই এই বক্সের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো। তো এখানে 3টা সিরিজ লিখেছি কো সো আ। তো আগের ক্লাসে আমরা পড়েছি যে কোরে সোরে আরে, তারপর কোনো সোনো আনো, এই বিষয়গুলো আমরা লেসন 2 এর গ্রামারে পড়েছি এবং এগুলোর প্রয়োগ দেখেছি। তো এখানে প্রত্যেকটাতে কিন্তু একটা কমন জিনিস কো। তো এই কোটা ইউজ করার মাধ্যমে জাস্ট হয়ে যাচ্ছে, যেমন কোরে, তারপর কোনো, তারপর হচ্ছে কো, তারপর হচ্ছে কোচিরা। তো এইখানে জাস্ট আমরা কি করতেছি, কো এর পর সবগুলোর সামনে কো আছে আর পরের জিনিসগুলা চেঞ্জ হচ্ছে। তো এইগুলোর মাধ্যমে আমরা একটা সিরিয়াল বা সিকোয়েন্স মেনটেন করে আমরা এগুলা মনে রাখতে পারি। তো কো সিরিজে আছে এইগুলা, সবগুলাতেই কো থাকে আর পর এইগুলো রকম। তো কো সিরিজের কাজ কি, মানে বক্তার কাছে যেগুলো আছে এগুলো হচ্ছে কো। আর সো সিরিজ কি, যেমন সো রে সোনো সোকো সোচিরা, এগুলো হচ্ছে শ্রোতার কাছের জিনিস। এখন হতে পারে কোনো বস্তু, হতে পারে কোনো দিক, কোনো জায়গা, সব কিছু কি শ্রোতার কাছের দিকের বা বক্তা থেকে একটু দূরে, এটা বলতে পারি। তো এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের যে শ্রোতার পরে আ। তো আ সিরিজে আছে আরে, আনো, তারপর আসোকো, তারপর আচিরা। তো এইখানে যেরকম এইগুলা হচ্ছে বক্তার কাছে শ্রোতার কাছে, আর এটার ক্ষেত্রে কি যে উভয় থেকে দূরে। আর অবশ্যই প্রথম দুইটা কিন্তু আমরা গত লেসনে পড়ে এসেছি এবং পরে যে দুইটা এটা আমরা এই লেসনে পড়বো। যেমন আসোকো মানে জায়গা বোঝায় আর আচিরা মানে কি দিক নির্দেশ করে। এই দুইটাই আজকে আমাদের পড়ার মেইন বিষয়। তো এখন আমি একটা চিত্রের মাধ্যমে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। যেমন এইখানে একটা ব্যক্তি এবং এইখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। তো ধরলাম যে বক্তা যে হচ্ছে আমাদের ইনি। এখন ইনি যদি কোনো কথা বলে তো সব ক্ষেত্রে ওনার কাছে জিনিসের ক্ষেত্রে আমরা কো ইউজ করি, যেমন কোকো। আর ইনি যদি শ্রোতার কাছের কোনো একটা বিষয় নিয়ে আলাপ করতে চায়, অর্থাৎ কোনো একটা জায়গা নিয়ে আলাপ করতে চায়, বা যে কোনো বস্তু হলে আগের ক্লাস পড়েছি, তো আজকে শুধু আমরা জায়গার আলাপ করি, যেমন সোকো। তো যেহেতু বক্তার থেকে দূরে এবং শ্রোতার থেকে কাছে তাই আমরা সোকো ইউজ করেছি, এবং দুইজনের থেকে দূরে কোনো কিছু হলে আমরা ইউজ করি কি আসোকো। আসোকো মানে দুইজনের থেকে দূরে কোনো একটা জায়গা। এখন এটা এইভাবে বলা যায়, বক্তা শ্রোতা এইরকমভাবেও চিন্তা করা যায়। এখন যদি বক্তা এবং শ্রোতা একই সাথে হয়, তো এখন দিকের বিষয়টা আগে আপনাদেরকে দেখে নেই। যেমন কোচিরা, তারপর যদি এই শ্রোতার দিকে কোনো একটা কিছু হয় তাহলে হয় কি সচিরা, এবং দুইজনের থেকে দূরে যদি কোনো একটা দিক নির্দেশ করতে চাই তাহলে আমরা তখন কি বলবো, যেমন দুইজনের থেকে দূরে এইদিকে যাওয়া লাগবে একজনকে বললাম, তাহলে সেই ক্ষেত্রে হবে আচিরা। তো কো সিরিজ এবং আ সিরিজ, সো সিরিজ, এগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন বিষয়টা যেটা বলতে চাচ্ছিলাম, যে দুইজন বক্তা এবং শ্রোতা দুইজনই যদি একসাথে থাকে তাহলে তো তখন বক্তার ক্ষেত্রেও যেটা এই জায়গা এবং শ্রোতার ক্ষেত্রেও এটা হয়ে যাবে এই জায়গা। তখন কোকো সোকো বা আছিরা এইগুলো তো মানে অন্যরকম হবে, কারণ তখন তো আর বলতে পারবো না যে শ্রোতার কাছে মানে কি সচিরা। তো তখন আমরা চিন্তা করব দুইজনে একজন ব্যক্তি, এবং তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে বক্তার কাছে মানে এবং শ্রোতার কাছে মানে কি কোকো, যেহেতু একসাথে আছে তো পুরাটাকে আমরা বক্তা মনে করতেছি, এবং দুইজনের থেকে দূরে একটু দূরে যেটা সেটাকে বলবো কি সোকো, আর দুইজন থেকে অনেকটা দূরে তাহলে সেটাকে বলবো আসোকো। তো যদি বক্তা শ্রোতা দূরে না থেকে একসাথে হয় তাহলে আমরা এই নিয়মটা মেনটেন করব। তো এই ক্ষেত্রে আমাদের দিক নির্দেশ করতে গেলে ওইভাবে বলবো। তারপর একটা এক্সাম্পল দেখি তাহলে সহজ হবে। তো এই এক্সাম্পলে দেওয়া যে এইখানে, তারপর হচ্ছে আমার বাড়ি। তো এইটা কি একটা জায়গা নির্দেশ করতেছে যে এইখানে, তার মানে অবশ্যই একটা জায়গা, এটা কিন্তু কোনো দিক নির্দেশ করছে না যা নিচে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু সরাসরি একটা জায়গা নির্দেশ করছে। তো যদি আমাদের জায়গা নির্দেশ করে আমরা কী ব্যবহার করি কোকো সোকো আসোকো, আর যদি দিক নির্দেশ করে তাহলে কি বসায় কোচিরা সচিরা আচিরা। তো এখানে যেহেতু জায়গা নির্দেশ করেছে এবং এই বলেছে, তার মানে কি বক্তার কাছে, কাছের কোথাও হলেই আমরা কি বসাবো কোকো। তাহলে এখানে কি হবে কো কো। তো এখন কোকো বসানোর পর অবশ্যই এটা একটা সাবজেক্ট,
এবং বাক্যের শুরুতেই আছে এবং এটা একটা টপিক, সেন্টেন্সের টপিক। তো এই ক্ষেত্রে টপিক মার্কার পার্টিকেল অবশ্যই ওয়া ব্যবহার করতে হবে, যেহেতু এটা পুরো সাবজেক্টের একটা টপিক। তো ইউজ করলাম ওয়া। তো কী হলো, কোকো ওয়া। এখন হচ্ছে আমার, আমারকে আমরা কি বলি, ওয়াতাশি নো। ওয়াতাশি মানে আমি এবং নো মানে কি আমার, তো ওয়াতাশি নো মানে আমার। তারপর বাড়ি, বাড়ি হচ্ছে উচি। তো কোকো ওয়া ওয়াতাশি নো উচি, উচি মানে বাড়ি। তারপর কি বাক্যটাকে পোলাইটভাবে শেষ করব, তাই বসালাম দেশ। তো কোকো ওয়া ওয়াতাশি নো উচি দেশ, অর্থাৎ কি এইখানে আমার বাড়ি। এখন যদি এই সেম জিনিসটা বলে এই দিকে একটা ডিরেকশন, তাহলে কি হবে, কোচিরা, যেহেতু এই দেওয়া সুতরাং এখানে অবশ্যই কোকো হবে না, এটা হবে কোচিরা। আর এর জন্য হয়েছে কো সিরিজ, আর দিকের জন্য কি কোচিরা। তো এখন হচ্ছে আমার, তো সেম টু সেম আগের মতো একটা টপিক মার্কার পার্টিকেল বসাতেই হবে, যেহেতু এটা একটা কি টপিক। তারপর হচ্ছে আমারের জন্য বসাবো ওয়াতাশিনো, তারপর উচি, তারপর দেশ। তো বাকি সব কিছুই কিন্তু সেম, জাস্ট পার্থক্যটা কোন জায়গায়, যে একটাতে জায়গা নির্দেশ করতেছে, আরেকটাই কি আমাদের ডিরেকশন নির্দেশ করতেছে। তো এখন আরেকটা এক্সাম্পল দেখি, যেমন এখানে কি দেওয়া, ওইখানে আমার বাড়ি, তার মানে এইখানে কিন্তু একটা জায়গা নির্দেশ করছে, এখানে সরাসরিভাবে কোনো দিক নির্দেশ করছে না। তো এখানে আমরা কি বসাবো, এখানে আমরা বসাবো আসোকো। আসোকো কেন, যেহেতু ওই একটু দূরের জায়গা, সেই জন্য বসাবো আসোকো। তারপর এটা যেহেতু একটা টপিক, টপিক মার্কার পার্টিকেল, তারপর আমার বাড়ি কি ওয়াতাশিনো উচি। তারপর যেহেতু এটা বাক্যটাকে পোলাইটভাবে শেষ করব, তাই বসালাম দেশ। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আসোকো ওয়া ওয়াতাশিনো উচি দেশ। তো এরকমভাবে প্রত্যেকটা বাক্য গঠন করা যায়। এখন তারপর হচ্ছে 2 নাম্বার নিয়ম। এখন 2 নাম্বার নিয়মটা অনেক ইম্পর্টেন্ট। এখানে যেটা দেওয়া নাউন 1 প্লাস ওয়া, নাউন টু প্লেস, তারপর দেশ। এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে কি নাউন টু প্লেস কোনগুলা, বা কীভাবে বুঝবো। তো যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে মিরাসান কোথায়, আমরা কি বলবো, এখানে, এই দিকে, সেখানে, সেই দিকে, ওইখানে, ওই দিকে, বা দ্বিতীয় তলায়। তারপর বলতে পারি কি নিচু তলায় আছে, তারপরে বলতে পারি ক্লাসে, অফিসে। তো মিরাসান কোথায় আছে জিজ্ঞাসা করলে এগুলো বলতে পারি, তার মানে এগুলো হচ্ছে কি একটা প্লেস বা নাউন টুতে এগুলো বসে। আর নাউন ওয়ানটা কি, যা বললাম যে মিরাসান এখানে আছে, তো মিরাটা হচ্ছে নাউন ওয়ান, তারপরে হবে আমাদের ওয়া, তারপর নাউন টু প্লেস এগুলো একটা বসবে, তারপর হবে দেশ। এখন এই বিষয়টা আরও সহজে বুঝবেন যখন একটা এক্সাম্পল দেখবো। তো এক্সাম্পলটা একটু দেখি। এখানে কি বলছে, ইয়ামাদা সান হয় অফিসে। এখন ইয়ামাদা সান এটা কি আমাদের নাউন ওয়ান, বা এটা আমাদের সাবজেক্টটা কিন্তু নাউন ওয়ান। তারপর এখন আমরা কি বসাবো, একটা টপিক মার্কার পার্টিকেল ওয়া। এখন ওয়া এর পরিবর্তে কিন্তু এখানে হই হয়েছে, যেমন আমি হই মৃদুল, এখন হই তো বলি না, তবে এখানে যেহেতু হয় দেওয়া, তো দেওয়া থাকুক। এখানে আমরা ওয়ার পরিবর্তে কি হচ্ছে ওয়া। তারপর অফিসে, অফিসে এইটাই কিন্তু আমাদের জায়গাটা, যে কোন জায়গায়, অফিসে। এখন অফিসের জায়গায় অনেক কিছু থাকতে পারতো, কোম্পানিতে। তো এটা আমাদের বুঝে নিতে হবে যে এটা কি একটা প্লেসের একটা নাউন নির্দেশ করতেছে। তো এটা হচ্ছে অ্যান্টো। তো এটা কোন রুল ফলো করছে, আমাদের যে 2 নম্বর রুল। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি এ নাউন ওয়ান বসাই ইয়ামাদা, তারপর বসাবো সান। তো যেভাবে আছে সেইভাবেই জাস্ট আমরা এই নাউনগুলো জাপানিজে বসিয়ে দেবো। তারপর ওয়া আছে ওয়া। তো অফিসের জাপানিজ কি, অফিসের জাপানিজ হচ্ছে জিমোশো। তো এখন আমরা জিমোশো নাউন টু অর্থাৎ বসাচ্ছি নাউন টু প্লেস। তো এখন জিমো, তারপরে শো। তখন এই যে আমাদের অফিসে, তো এখন কি হবে, এখন তো বাক্যটা শেষ হয় নাই, পোলাইটভাবে শেষ করার জন্য এখন লাস্টে একটা জিনিস ইউজ করব, যে সেটা হচ্ছে দেশ। তাহলে আমাদের বাক্যটা সম্পূর্ণ হচ্ছে যে ইয়ামাদা সান ওয়া জিমুশো দেশ, মানে কি ইয়ামাদা সান হয়ে অফিসে। তো এটা সিম্পল একটা রুল, একদম সিম্পল। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। জাস্ট সিরিয়াল মেনটেন করে আপনারা আপনাদের শব্দগুলো বসাবেন। এখন যেমন দিল রেস্ট রুম হয় ওই দিকে। কারণ রেস্ট রুমটাই কি নাউন ওয়ান, তারপরে হয় এটা ওয়া, তারপর এই দিকে মানে কি নাউন টু একটা প্লেস নির্দেশ করতেছে। এখন এই দিকের আমরা জানি যে কি একটা দিক মানে ডিরেকশন, কোনটা ইউজ করব, কোচিরা। তো প্রথমে বসাই যে রেস্টরুমের জাপানিজ। রেস্টরুমের জাপানিজ হচ্ছে ওতে আড়াই। তো ওতে আড়াই দেওয়ার পর এখন আমরা যেহেতু এটা টপিক মার্কার পার্টিকেল ওয়া বসালাম। তো ওতে আড়াই ওয়া। তারপর হচ্ছে এই দিকে। এখন এই দিকেকে আমরা ডিরেকশনের জন্য কি বলি, কোচিরা। তো কোচিরা মানে হচ্ছে ওই দিকে, আর যদি থাকতো এইখানে তাহলে বসাতাম কোকো। যেহেতু এটা দিক নির্দেশনা করছে তাই আমরা দিলাম কোচিরা। এখন বাক্যটাকে সুন্দর করে শেষ করার জন্য অবশ্যই লাস্টে কি দিব আমরা, দেশ। তাহলে কি হলো যে ওতে আড়াই ওয়া কোচিরা দেশ, মানে রেস্টরুম হয় এই দিকে। এখন বললো যে টেলিফোন হয় 2 তলায়। এখন টেলিফোন হয় 2 তলায়, এটাও কি নাউন ওয়ান আছে, তারপর টপিক মার্কার পার্টিকেল আছে, তারপর আছে আমাদের নাউন টু, মানে 2 তলা একটা জায়গা নির্দেশ করতেছে বা প্লেস। তো এই নাউন ওয়ান আমরা আগে নাউন ওয়ান বসাবো, তারপর এখানে আছে নাউন টু টপিক মার্কার, তারপর কি নাউন টু। তার মানে এটা কি আমাদের এই নিয়মটাকে ফলো করছে। তো আশা করি বুঝতে পারছেন যে নাউন টু প্লেস কোনগুলো হয়, সহজে কীভাবে চিনবেন এগুলো আশা করি এখন বুঝতে পারছেন। এখন টেলিফোনের জাপানিজ কি, টেলিফোন হচ্ছে দেনওয়া।
তো এখন দেন ওয়া, তারপর দেন ওয়া যেহেতু এটা একটা নাউন ওয়ান বা সাবজেক্ট বা টপিক, তাই টপিক মার্কার পার্টিকেল ওয়া বসালাম। তারপর দুই তলায় মানে কি, তারপর হচ্ছে নি, আর তলা মানে জানি আমরা কাই, তো নিকাই, নিকাই মানে দুই তলায়। এখন বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য বা শেষ করার জন্য আমরা ইউজ করলাম দেশ। তাহলে কি হলো, দেন ওয়া ওয়া নিকাই দেশ। তো কি হচ্ছে, দেন ওয়া ওয়া নিকাই দেশ, অর্থাৎ কি টেলিফোন হয় দুই তলায়। আশা করি এই যে সেন্টেন্সটা এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই নিয়মগুলো অনেক সহজ, কিন্তু জাস্ট একটু প্র্যাকটিস করার দরকার। তো এখন হচ্ছে আমাদের 3 নম্বর নিয়ম, দোকো অথবা দোচিরা। এখন আমরা আগে পড়েছিলাম কোকো সোকো আসোকো, তো এরপরেই কিন্তু হচ্ছে দোকো, অর্থাৎ কোন জায়গা। কারণ কোকো সোকো আসোকো কি আমরা জায়গা নির্দেশ করে, তার মানে দোকো কি নির্দেশ করবে, অবশ্যই জায়গা, যে কোন জায়গা, এটা একটা প্রশ্নবোধক শব্দ। তারপর আমরা পড়েছি কি কোচিরা সচিরা আচিরা দোচিরা। এখন দোচিরা মানে কি কোন দিকে, অর্থাৎ দোকো মানে হচ্ছে কোথায় এবং দোচিরা মানে হচ্ছে কোন দিকে। যেহেতু কোচিরা সচিরা আচিরা এগুলা দিক নির্দেশ করে, তাই এটার প্রশ্নবোধকও কি হবে, যে কোন দিকে। তো এই বিষয়গুলো অনেক সহজ, এইগুলা দিয়ে বাক্য গঠন করা আরও সহজ। যদি লেসন 1-2 গ্রামারের বেসিক জানা থাকে তাহলে এটা খুব সহজে পারবেন। যেমন এখানে দেওয়া কি স্কুল কোথায়, অর্থাৎ প্রথমে হচ্ছে নাউনটা যেটা সেটা হচ্ছে স্কুল, তার মানে অবশ্যই আমরা আগে স্কুল বসাবো, তারপরে কোথায় এর জন্য আমরা কি নাউন টু প্লেস, যেটা আগের নিয়মে পড়লাম 2 নম্বর নিয়মে, সেরকমভাবে বসাবো প্লেস। এখন প্রশ্নবোধক প্লেস আর কি এটা। তো এখন স্কুলকে আমরা কি বলি, গাক্কো। তো গাক্কো এটা হচ্ছে আমাদের নাউন ওয়ান। তো আমরা জানি যে নাউন ওয়ানের পর আমরা একটা কি করি, যেহেতু এটা একটা টপিক, টপিক মার্কার পার্টিকেল ওয়া বসাবো। এখন টপিক মার্কার পার্টিকেল ওয়া বসানোর পর আমরা নাউন টু প্লেস বসাবো। যেমন এখানে আছে কি কোথায়, কোথায় মানে কি কোন দিকে না কোথায়, এটা কি হবে দোকো না দোচিরা, অবশ্যই দোকো। যেহেতু কোকো সোকো আসোকো এগুলো জায়গা নির্দেশ করে, তার মানে প্রশ্নবোধকটা দোকো অবশ্যই একটা জায়গা নির্দেশ করবে। তারপর দেশ, এখন যেহেতু এই বাক্যটা কি প্রশ্নবোধক, তাই আমরা দিব দেশকা। তো এটা কি হচ্ছে গাক্কো ওয়া দোকো দেশকা, অর্থাৎ স্কুল কোথায় বা স্কুল কোন দিকে। স্কুল কোন দিকে বলতে গেলে কি হতো, যে গাক্কো ওয়া দোচিরা দেশকা। এখন যেমন বলছে এখানে কি অফিস কোন দিকে, তো অফিসকে আমরা জানি জিমুশো। এখন জিমুশো একটা কি নাউন ওয়ান বা টপিক। এখন টপিকের পর টপিক মার্কার পার্টিকেল ওয়া বসালাম। তারপর কোন দিকের জন্য কি বসাবো, দোচিরা। দোচিরা মানে কোন দিকে, তো কি হলো জিমুশো ওয়া দোচিরা। এখন বাক্যটা যেহেতু প্রশ্নবোধক, তাই লাস্টে আমরা কি দেব, জিমুশো ওয়া দোচিরা দেশকা। তো দেশকা দিলে বাক্যটা কিন্তু আমাদের সম্পূর্ণ হলো। তো এখন প্রশ্নটা হচ্ছে এরকম যে জিমুশো ওয়া দোচিরা দেশকা, অর্থাৎ অফিস কোন দিকে। তো দিক নির্দেশ করার জন্য আমরা ইউজ করেছি দোচিরা, এবং জায়গা নির্দেশ করার জন্য ইউজ করেছি কি দোকো। তো এখন যে লাস্ট রুল সেটা অনেক ইজি, এবং এই রুলটি কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাস 1, 2 এবং এখন করছি 3 সবগুলাতেই আছে। সবগুলাতে নিয়ম একটাই, নাউন 1, নাউন 2 এবং মাঝে হবে নো। নো মানে হচ্ছে র বা এর। এখন যেই বিষয়টা আমাদের এখন পড়তেছি, কারণ গ্রামার যেই পড়লাম, এখন ভোকাবুলারি 3 পড়লাম, এখন 3-এর ভোকাবুলারি দিয়ে নো এর কাজগুলো আমরা দেখার জন্যই জাস্ট এই রুলটা একটু চোখ বোলাবো। তো একটা জিনিস নোট ডাউন করে দিয়েছিলাম গত ক্লাসে, যে নান মানে কি এবং নান্নু মানে কিসের, দারে মানে কে এবং দারেনো মানে কার, এবং দোকো মানে হচ্ছে কোথায় এবং দোকোনো মানে হচ্ছে কোথাকার। তো এটা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে লেসন অনুযায়ী প্রত্যেকটা ভোকাবুলারি শিখছি, তার সাথে নজুক করে এইগুলা জানতে পারলাম। যেমন আমরা যদি বলতে চাই যে এই ব্যক্তি কোথাকার, এই টাইপের প্রশ্ন যদি আমরা করতে চাই, তাহলে কি এই যে কোথাকার আসছে, তাহলে কিন্তু দোকানোর ইউজ আছে। তারপর এই ব্যক্তি, এখন আমরা এই ব্যক্তি এইটা পরে আগে শিখেছি, তবে কোথাকারের জন্য এটা জাস্ট আমরা যে গ্রামার 3-এ পড়ছি। যেমন এই ব্যক্তি, এখন এই ব্যক্তি আমরা কি একসাথে বলতে পারি যে কোনো কাবান, কারণ আমরা যে আগের লেসনে পড়েছি যে কোনোর সাথে কি প্রথমে একটা আমাদের নাউন হয়, তারপর আমাদের ওয়া পার্টিকেল হয়। তো এখানে কি হবে কোনো কাবান, তারপর আমাদের টপিক মার্কার পার্টিকেল ওয়া বসবে, কারণ আমরা পড়েছি কি কোনো যদি করে সরে আরে হতো তাহলে তারপর ওয়া তারপর কাবান। তবে যেহেতু এখানে কোনো সোনো আনো, তাই কাবানের পর আমরা ওয়া বসাবো। এখন কোনো কাবান ওয়া ইউজ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে কোথাকার। এখন কোথাকার মানে কি দোকোনো, দোকো যেহেতু একটা জায়গা এবং দোকোনো মানে কি কোথাকার। তারপর আমরা বাক্যটিকে প্রশ্নবোধক বাক্য যেহেতু দেশকা দ্বারা সম্পন্ন করলাম, তাহলে বাক্যটা কি হলো, কোনো কাবান ওয়া দোকোনো দেশকা, এই ব্যক্তি কোথাকার। আশা করি এই এক্সাম্পলটি বুঝতে পেরেছেন। এখন আরেকটি এক্সাম্পল পড়ি, যেখানে দেওয়া জাপানের কম্পিউটার। এখন জাপান আমরা কি জানি, নিহন, তারপর রবায়ের যুক্ত করেছে, তারপর কম্পিউটার, অর্থাৎ নাউন 1, তারপর রবায়ের, তারপর নাউন 2। এখন জাপান মানে হচ্ছে নিহন। এখন নিহন দিলে তো শুধু হবে না, যেহেতু জাপানের কম্পিউটার, তাই নিহন্ন, তারপর এই নিহন্ন, তারপর হচ্ছে নাউন 2 কম্পিউটার। এখন কম্পিউটারটা লিখলেই কিন্তু আমাদের জিনিসটা হচ্ছে। তো
তো এটা কম্পিউটার যেহেতু একটা ইংরেজি শব্দ অর্থাৎ বিদেশি শব্দ, তাই যেহেতু এটা জাপানিজদের দেশি শব্দ না, তাই আমরা কি করব, কাতাকানায় লিখব। তো লিখছি যে কম্পিউটা। তো এখন বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য কি বসাবো, দেশ। তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল নিহন্ন কম্পিউটার দেশ, অর্থাৎ জাপানের কম্পিউটার। আশা করি এই রুলটিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এই রুলটি আপনারা বুঝে থাকেন তাহলে এগুলোর অ্যাপ্লাই আপনার টেক্সট বুক থেকে করে নেবেন, তাহলে আরও সহজ লাগবে। তো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।